Hello, Bacho. Welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today, I can talk about the new and interesting topic, uh, international information. প্রতিদিন আজকেও আমরা 10টি ইনফরমেশন নিয়ে এসেছি। আজকে আমরা 2024 সালে 13 জানুয়ারিতে কী কী ঘটনা ঘটেছে সেই সমস্ত টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন নিয়ে এসেছি। প্রথমে যে ইনফরমেশনটা রয়েছে সেটা হলো ভারতের সবচেয়ে পরিষ্কার ও পরিচ্ছন্ন শহরে তকমা পেল যৌথভাবে ইন্দোর এবং সুরাট। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে দুটি জায়গাকে সবথেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন জায়গা হিসেবে তকমা দেওয়া হলো। সেই দুটি জায়গার নাম কি না তারা যৌথভাবে পেয়েছে, অবশ্যই ইন্দোর এবং সুরাট। মহাজাগতিক উচ্ছৃঙ্খলতা নিরীক্ষণ করতে আইনস্টাইন প্রোব নামে পদ্মফুলাকৃতি স্যাটেলাইট লঞ্চ করলো চায়না। চায়না কি স্যাটেলাইট লঞ্চ করলো না পদ্মফুলাকৃতি আইনস্টাইন প্রোব নামে কি করতে না মহাজাগতিক উচ্ছৃঙ্খলতা নিরীক্ষণ করতে, মানে সেখানকার মহাজগতে কি কি তোমার হচ্ছে গিয়ে বিশৃঙ্খলতা ঘটছে বা সেখানে এন্ট্রপির কি পরিবর্তন ঘটছে সেই সমস্ত ইনফরমেশন কালেকশন করার জন্য আইনস্টাইন প্রোব নামে এক ধরনের ফলাকৃতি স্যাটেলাইট লঞ্চ করলো চায়না। মোদি এনার্জাইজিং এ গ্রিন ফিউচার। মোদি এনার্জাইজিং এ গ্রিন ফিউচার শিরোনামে একটি বই লঞ্চ করলো ভূপেন্দ্র যাদব। মোদি এনার্জাইজিং এ গ্রিন ফিউচার নামে একটা বই লঞ্চ করলো ভূপেন্দ্র যাদব। এনার্জাইজিং মানে অত্যন্ত শক্তিশীল। আচ্ছা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর মেম্বার পদে নিযুক্ত হলেন শীল বর্ধন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এর মেম্বার পদে নিযুক্ত হলেন কে? শীল বর্ধন। আচ্ছা, উড়িষ্যার মালকানগিরি এয়ারপোর্টের উদ্বোধন করলেন নবীন পটনায়েক। উড়িষ্যার মালকানগিরি এয়ারপোর্টের উদ্বোধন করলেন কে? না নবীন পটনায়েক, ওখানকার মুখ্যমন্ত্রী। আচ্ছা, 2024 সালটিকে ইয়ার অফ দ্য টেকনোলজি অবজারভেশন হিসেবে পালন করবে ইন্ডিয়ান আর্মি। কোন সালটিকে না 2024 সালটিকে কি হিসেবে? ইয়ার অফ দ্য টেকনোলজি অবজারভেশন। 2024 সালটাকে ইয়ার অফ দ্য টেকনোলজি অবজারভেশন হিসেবে পালন করবে ইন্ডিয়ান আর্মি। 21.8 কিলোমিটার দীর্ঘ ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো মুম্বাইয়ে। 21.8 কিলোমিটার দীর্ঘ ভারতের সবথেকে বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো মুম্বাইয়ে। কত কিলোমিটার, কত দৈর্ঘ্য? না 21.8 কিলোমিটার। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? বাসব রাজু এস। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সেক্রেটারির পদে নিযুক্ত হলেন বাসব রাজু এস। নাইন্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হরিয়ানার ফরিদাবাদে। নবমতম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 এর অনুষ্ঠিত হলো হরিয়ানার ফরিদাবাদে। ভারতের সাথে গ্রিন ফিউল অ্যালায়েন্স প্রতিষ্ঠা করলো ডেনমার্ক। ভারতের সাথে গ্রিন ফিউল অ্যালায়েন্স প্রতিষ্ঠা করলো কে? ডেনমার্ক। সো তোমরা এই ইনফরমেশনগুলো দেখো এবং পরবর্তী ইনফরমেশনের জন্য পরবর্তী ভিডিও জন্য ওয়েট করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।